লিওনেল মেসি কলকাতায় এটা কিন্তু তার দ্বিতীয়বার পরিদর্শন। তিনি সল্টলেক স্টেডিয়ামে 2011 সালে ঘুরে গেছেন এর আগেও। তখন এত বিশৃঙ্খলা হয়নি। আপনারা সবাই জানেন যে 13 ডিসেম্বর লিওনেল মেসি আমাদের কলকাতায় এসেছিলেন, আর তারপরে কি পরিণাম হয়েছে তার সেটা সবারই জানা। কিন্তু সবথেকে বড় ব্যাপার, আমরা কি এখনও জানি যে কোনো একজন ব্যক্তি যিনি আমাকে হয়তো চেনেন না, আমি তাকে চিনি, হয়তো তার এমন কিছু কাজকর্ম রয়েছে, তাকে আমরা টিভিতে দেখি, তিনি বড় সেলিব্রিটি, হ্যাঁ, তিনি আমাকে চেনেন না কিন্তু আমি তাকে চিনি। তাকে দেখলে আবেগপ্রবণ হয়ে পড়ি। তো আমরা কি এখনও জানি সেরকম মানুষের সাথে কীরূপ ব্যবহার করা উচিত? শুধু সেরকমও কেন, অন্য যে কোনো অপরিচিত মানুষ যাকে হয়তো আপনি চেনেন, আপনাকে সে চেনে না, ঠিক আছে, তার সামনে যদি হঠাৎ করে আমরা চলে আসি, তো কী করা উচিত? দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে নেওয়া উচিত, দিয়ে একটা সেলফি তোলা উচিত যে আমি কিন্তু আপনাকে চিনি, আপনার সাথে একটা ছবি তুলতে চাই বলে চেপে তাকে জড়িয়ে ছবি তুলে নিলাম। আমার সাথে আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, তাকেও নিয়ে গেলাম, ঢুকিয়ে দিলাম, পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। সেরকমটা করা উচিত কি? আদৌ করা উচিত না। কারণ যে কোনো মানুষের একটা পার্সোনাল জোন হয়। সে যে জায়গায় দাঁড়িয়ে থাকে তার থেকে প্রায় 2 ফুট 24 ইঞ্চেস সেই রেডিয়াসে অন্য কোনো ব্যক্তির দাঁড়ানোই উচিত নয়। এটা অত্যন্ত অদ্ভুত শোনাবে আমাদের ভারতবর্ষে, কারণ আমরা যেভাবে লোকের গায়ে হুমড়ি খেয়ে পড়ি দুর্গাপুজো ভিড়ের সময়, লাইনে দাঁড়িয়ে এমনভাবে যাওয়া আসা করি, বাসে, ট্রামে, এমনকি রাস্তাতেও। তো আমাদের কাছে এটা অদ্ভুত শোনালেও এটাই কিন্তু নিয়ম। একটা মানুষের থেকে কম করে 2 ফুট দূরত্ব মেনটেন করে দাঁড়ানো উচিত। বিশেষ করে তার সঙ্গে যখন মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তার পাশে গিয়ে তাকে যদি চেপে ধরে ফটো তুলি, তার সামনে দাঁড়িয়ে তার দিকে পেছন ঘুরে মাইকে কথা বলে তাকে ডিরেকশন দিচ্ছি যে একবার এই দিকে আসুন, একবার ওই দিকে আসুন, তখন সেই মানুষটার কী ধারণা, মানে তার মাথায় কী চলতে পারে, সে কী ভাবছে? সে বড় মনের মানুষ হতে পারে, সে ইগনোরও করতে পারে, ঠিক আছে, দ্যাটস ফাইন। এবার ব্যাপারটা হলো যে আমি তো এরম ব্যবহার করছি, এক ব্যাপার। সেই মানুষটা যখন এসছে, সে নিজে পুরো স্টেডিয়ামটা দেখতে পাচ্ছে না, মানে তাকে এমনভাবে মানুষ ঘিরে রেখেছে, সে নিজেও পুরো স্টেডিয়ামটা দেখতে পাচ্ছে না, চারিদিকে যে কারা বসে আছে, মানে সেও দেখতে পাচ্ছে না। আর স্টেডিয়ামে যে সমস্ত মানুষরা তাদের স্বপ্নের ফুটবলারকে দেখতে এসছে, এক বাতাসে নিঃশ্বাস নিতে এসেছে, তারাও দেখতে পাচ্ছে না। অর্থাৎ লিওনেল মেসি যাদের জন্য এসেছেন তাদেরকে দেখতে পাচ্ছেন না স্পষ্টভাবে, আর যারা লিওনেল মেসিকে দেখতে এসেছে তারাও দেখতে পাচ্ছেন না লিওনেল মেসিকে। তো এই যে দুজনের কানেকশন, সেই কানেকশনটাই হলো না। কাদের জন্য হলো না? যারা নেতা মন্ত্রীরা ছিলেন আর অর্গানাইজাররা ছিলেন, কমান্ডোস ছিলেন, পুলিশ ছিলেন, তারা ছিলেন, ঠিক আছে, তাদের কাজ তারা করছিলেন, কিন্তু একটা স্পেস দেওয়া উচিত। আপনারা যদি এমনভাবে ব্যাপারটা করতেন, একটু স্পেস দিতেন যাতে করে সবাই তাকে দেখতে পেত, সেই জিনিসটাই ছিল না। একটা অর্গানাইজড ওয়েতে করলে আজকে যারা দর্শকের সিটে বসেছিলেন তারা কিন্তু এত ক্ষুব্ধ হতেন না। তো যাই হোক, আমাদের কিন্তু এখন অনেক কিছু জানতে হবে, কিভাবে কোনো বড় মাপের মানুষের কাছে দাঁড়ানো উচিত, তার সাথে কীরূপ ব্যবহার করা উচিত, সেগুলো কিন্তু এখনও শিখতে হবে। আমরা শিখছি, আরও শিখবো আশা করি। ধন্যবাদ।